ব্যাটের গ্রিপ, কভার ড্রাইভের সৌন্দর্য কিংবা নিখুঁত ফুটওয়ার্ক, বাংলাদেশ ক্রিকেটের গল্পটা এতদিন এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু মাঠের সবচেয়ে বড় লড়াইটা যে আসলে মনের ভেতর, মাথার ভেতর, সেই সত্যটাকেই নতুন করে সামনে আনছেন বিসিবির এলিট কোচ সোহেল ইসলাম। সম্প্রতি এক ফ্রেমে দেখা গেল বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে, হাতে একটা বই, পাশে দাঁড়িয়ে বইটির লেখক সোহেল ইসলাম। বইটির নাম মডার্ন কোচিং ফিলোসফি। এটা শুধুই একটা বই না, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এক নতুন ভাবনার ঘোষণা। ক্রিকেটে একটা বহুল প্রচলিত কথা আছে, ক্রিকেট ইজ আ মাইন্ড গেম। চাপের মুহূর্তে কে ভেঙে পড়বে আর কে বুক চিতিয়ে লড়াই করবে, সেটাই অনেক সময় নির্ধারণ করে ম্যাচের ভাগ্য। একজন ক্রিকেটারকে শুধুমাত্র টেকনিক্যালি দক্ষ করে তোলাই যথেষ্ট নয়, তার ভেতর তৈরি করতে হয় নেতৃত্ব, সাহস, আত্মবিশ্বাস এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা। সে কারণেই সোহেল ইসলামের ভাবনা ব্যাট বল কিংবা নেট সেশনের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে ক্রিকেটারদের মনের জগতে। কিভাবে খুদে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত করা যায়, কিভাবে শুধু ভালো খেলোয়াড় নয় বরং বিরাট কোহলি, বেন স্টোকস কিংবা প্যাট কামিন্সের মতো দৃঢ় চরিত্রের মানুষ তৈরি করা যায়, তারই প্রয়াস বলা যায় এই বইটাকে। বাংলাদেশের ইয়ুথ ক্রিকেটে দীর্ঘদিন ধরে প্রায় একই ব্যাকরণ মেনে টেকনিক্যাল কোচিং পরিচালিত হচ্ছে, কিন্তু বিসিবি এবং সোহেল ইসলামের স্বপ্ন আরও বড়। তাদের লক্ষ্য এমন একটি কাঠামো গড়ে তোলা যেখানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তরুণ ক্রিকেটাররা শুধু একই ধরনের স্কিল ট্রেনিং নয়, একই দর্শনের মানসিক প্রশিক্ষণও পাবে। যেটা কোচিং কোর্সগুলো করলে হয় যে আপনার টেকনিক্যালি আমরা দেখা যায় যে একই টেকনিক আমরা সমস্ত বাংলাদেশে যারা ইয়ুথ কোচিং করায় তারা ফলো করি, একটা গাইডলাইন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মেন্টাল ট্রেনিংয়ের বই তো, এবং এইটার জন্য আমরা একইভাবে একই পাথ হয়েতে যেতে পারি এবং ছেলেদের বর্তমান এখন এবং ভবিষ্যতে যেসব চ্যালেঞ্জগুলো আসবে সেই সব চ্যালেঞ্জকে মাথায় রেখে কিভাবে মেন্টাল ট্রেনিং করলে ওরা ওটার সাথে কোপ করতে পারবে, এটা মাথায় রেখে আসলে এটা লেখা। নেটে প্রথম বল ছোড়ার আগেই, প্রথম কাভার ড্রাইভ শেখার আগেই একজন কোচ ঠিক করে দেন একটা ছেলে বা মেয়ের ক্রিকেট ভবিষ্যতের ভিত্তি কতটা শক্ত হবে। সে কারণেই মডার্ন কোচিং ফিলোসফি শুধুমাত্র ক্রিকেটারদের জন্য লেখা কোনো বই নয়, বরং এটি অনেক বেশি কোচদের জন্য যারা আগামী দিনের ক্রিকেটার তৈরি করছেন। ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে আলাপকালে সোহেল ইসলাম তুলে ধরেছেন পরিবর্তন আসতে হবে কোচদের চিন্তা দর্শনেও। আমার কাছে লোকাল কোচ যারা ইয়ুথ কোচিং করায় তাদের বলবো যে নলেজটা আরও বাড়াইতে হবে। কোচিং করতে গেলে শুধু টেকনিক বেস না থেকে আসলে ছেলেরা কিভাবে চিন্তা করছে, তাদেরকে কি করে আরও উদ্বুদ্ধ করা যায় এবং কিভাবে আপনি জানেন যে ইন্টারন্যাশনালি যে একটা ছেলে যদি পারফর্ম করতে হয় যেসব চ্যালেঞ্জগুলো মেন্টাল চ্যালেঞ্জগুলো থাকবে, মেন্টাল টাফনেস বলেন বা কনফিডেন্স বলি বা এই জিনিসগুলা আসলে যেসব মেন্টাল ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলা কীভাবে আরও ছেলেদেরকে ট্রেনিংয়ের মধ্যে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরও একটু ভালো হওয়া উচিত, এটার সাথে সাথে প্ল্যান প্রোগ্রামিং আরও ভালো হওয়া উচিত এবং আমার সাথে মনে হয় যে কমিউনিকেশন আর একটু যদি ইমপ্রুভ করা যায়। তো এটার জন্য বোর্ড আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, তাদেরকে গাইডলাইন দেওয়া, তাদেরকে কিছু রিফ্রেশার কোর্স করানো। তো এইটা হচ্ছে এবং আপনি জানেন যে এটা একদিনে বললেই সম্ভব না, তো এটা একটা লম্বা সময়ের ব্যাপার। কিন্তু যদি এটা প্রপারভাবে আমরা করতে থাকি তাহলে আমার কাছে মনে হয় যে আরও ইয়ুথ যারা কোচিং করায় তাদের কোচিংয়ের মান ভালো হবে। বিজ্ঞান বলছে একজন মানুষের আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ, আবেগ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এসবের বড় একটা অংশ গড়ে ওঠে বেড়ে ওঠার সময়টাতে। ক্রিক ফ্রেন্ডজির সাথে আলাপকালে সোহেল ইসলাম তুলে ধরেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার তরুণরা আমাদের চেয়ে আলাদা কোনো মস্তিষ্ক নিয়ে জন্মায় না, পার্থক্যটা তৈরি হয় তাদের বেড়ে ওঠার পরিবেশে। ছোটবেলা থেকেই তারা প্রশ্ন করতে শেখে, নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখে, ভুলকে ভয় না পেয়ে সেখান থেকে শিক্ষা নিতে শেখে। খেলাধুলার ক্ষেত্রেও তাদের শেখানো হয় শুধু কিভাবে জিততে হবে তা নয়, কিভাবে হারতে হবে এবং আবার ঘুরে দাঁড়াতে হবে।
সোহেল ইসলামের মতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বদলাতে হলে শুধু নিখুঁত টেকনিক শেখালেই চলবে না, তৈরি করতে হবে এমন এক প্রজন্ম যারা চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারবে, ব্যর্থতায় ভেঙে পড়বে না এবং বড় মঞ্চে নিজেদের উপর বিশ্বাস হারাবে না। পাশ্চাত্য দেশগুলোতে 18 বছর বয়স একটা বেঞ্চ মার্ক, যে তারপরে নিজেকে স্বাবলম্বী হতে হবে। তো আমাদের কিন্তু সেটা না। তো 18 বছরের ছেলে আমাদের দেখা যায় যে হ্যাঁ, আমাদের মেন্টাল ম্যাচুরিটি ওইভাবে আসে না ছেলে বা মেয়ের ক্ষেত্রে। তো আমাদের ওরা যখন এটা চিন্তা করে যে 18 বছর যখন হয়ে যাবে তখন আমার নিজেরটা নিজে করতে হবে, তখন কিন্তু ওরা মেন্টালি আসলে 13-14 বছর থেকে প্রিপেয়ার হওয়া শুরু করে যে না, আমি আমার নিজেরটা নিজে নিতে হবে। তো সেলফ রেসপন্সিবিলিটি, সে ওইখান থেকে মনে করেন লিডারশিপটাও আসে যে না, নিজেরটা নিজের। তো এই জিনিসগুলো ওরা ওইখান থেকে ওদের স্কুলিং, ওদের যখন প্র্যাকটিস হয়, এই জিনিসগুলো কিন্তু ওইখান থেকে আসলে ট্রেন্ড আপ হওয়া শুরু করে। তো আমাদের দেখা যায় যদি আমরা এখন থেকে এটা না শুরু করি, তাহলে আমরা বলি না যে উপরের দিকে গেলে মেন্টালি ভেঙে যাচ্ছে, হ্যাঁ, আমাদের কেন মেন্টাল চ্যালেঞ্জটা নিতে পারে না। এগুলো হচ্ছে যে পিরিয়ডে মানুষের এই বইয়ের মধ্যে আমি খুব ভালোভাবে মেনশন করা যে মানুষের ক্যারেক্টারটা কখন ডেভেলপ করে। নর্মালি দেখা যায় যে 16, 17, 18 এইসব বছরে, এইসব পিরিয়ডে বয়সে মানুষের মেন্টাল ম্যাচুরিটিটা ক্যারেক্টার ডেভেলপ করে। তো ক্যারেক্টার ডেভেলপের সময় যদি আমি তাদেরকে আসলে নার্সিং করি, আমরা যেভাবে ট্র্যাডিশনালি করি, যে আমরা তাদেরকে স্পুন ফিডিং করি, তাহলে তো ওই টাফনেসটা আসবে না। পরবর্তীতে দেখা যায় যে একটা ছেলে 19 ক্রস করে যখন 21, 22-তে যাচ্ছে, বয়সটাও চলে গেছে, ওই সময়ের ট্রেনিংটা তো যে সময় দরকার আসলে ওই সময় না করলে কিন্তু ওইটার সর্বোচ্চ রেজাল্ট আপনি পাবেন না। তো সেই জন্য এটা খুবই এসেনশিয়াল। আমরা তো পুরো দেশের সিলেবাস চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের আন্ডারে যেসব ছেলেপেলে থাকবে তাদেরকে যদি আমরা আসলে প্র্যাকটিস করাতে থাকি, তাহলে এই ছেলেগুলো দেখা যাবে যখন 21-22 বছর হবে তখন মেন্টাল ম্যাচুরিটি অনেক ভালো থাকবে। তো এইটার জন্য বাংলাদেশের ক্রিকেটকে যদি পরবর্তী উচ্চতায় নিয়ে যেতে হয়, তাহলে শুধু স্কিল ডেভেলপমেন্টে নয়, নজর দিতে হবে মাইন্ড ডেভেলপমেন্টেও। আর এখানটাই কোচ সোহেল ইসলামের মডার্ন কোচিং ফিলোসফি বইটা হতে পারে দারুণ এক পথ প্রদর্শক। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।